শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি পদের আলোচনায়। তো এখানে পদ কি, এ বিষয়টি আমাদের আগে ক্লিয়ার করা দরকার। তো পদ কি, এটা আমরা সহজভাবে বলতে পারি এভাবে যে শব্দ বা শব্দের সমষ্টি কোনো যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় রূপে ব্যবহৃত হয় বা হতে পারে, তাকে পদ বলে। একটি উদাহরণের মাধ্যমে আমরা এটাকে বোঝাতে পারি। যেমন তেঁতুল হয় টক। এখানে তেঁতুল হচ্ছে উদ্দেশ্য আর টক হচ্ছে বিধেয়, এবং এই দুইটার ভিতরে যে সম্পর্ক স্থাপন করেছে হয়, এটা হচ্ছে সংযোজক। তাহলে তেঁতুল হয় টক, এই বাক্যটিকে আমরা একটি পদ বলতে পারি। তো আমরা পদকে দুইটা শ্রেণীতে দেখতে পাই। একটা হচ্ছে সংকীর্ণ অর্থে পদ, অপরটি হচ্ছে ব্যাপক অর্থে পদ। এখন আমরা আলোচনা করব সংকীর্ণ অর্থে পদ কি এবং ব্যাপক অর্থে পদ কি।